এবার মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়ালো আয়ুষের স্মৃতিশক্তি হারানোর খবরটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নিজের প্যারালাইসিসের এই কথা শোনা মাত্র আয়ুষ যখন চিৎকার চেঁচামেচি করে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে আগ বাড়িয়ে কুসুম যখন কিনা আয়ুষকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি এরকম করে ভেঙে পড়লে আপনি একবার ভেবে দেখেছেন যে দেবী মায়ের কতটা কষ্ট হবে? দেবী মায়ের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে যে সে এতটা বয়স্ক হওয়ার সত্ত্বেও সে স্বয়ং নিজ পায়ে হেঁটে চলে যেতে পারবে, অথচ আপনাকে তার চোখের সামনে হুইল চেয়ারে বসে থাকতে দেখে তার কতটা কষ্ট হবে সেটা আপনি একবার ভেবে দেখেছেন? এখন যদি আপনি এরকম করে ভেঙে পড়েন তাহলে কীভাবে হবে বলুন তো? আপনি একদম ভাববেন না আমি আপনার এই বিপদের ঢাল হয়ে দাঁড়াবো, আমি আপনার পা হয়ে আপনাকে আপনার নিজ পায়ে দাঁড় করাবো, এবং আপনি যতদিন না সুস্থ হয়ে উঠছেন ততদিন পর্যন্ত আমিও কোনো মতে হাতে হাত দিয়ে বসে থাকবো না। আমি সেই সর্বস্ব চেষ্টা চালাবো যাতে করে কিনা আপনি স্বয়ং নিজ পায়ে দাঁড়িয়ে একদিন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা কুসুমকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং বলতে থাকে যে কী ব্যাপার, আপনি আমাকে এরকম করে আমার কাছে আসার চেষ্টা করছেন কেন, এবং আপনি আমাকে ছোঁয়ার সাহসটাই বা কোথা থেকে দেখাচ্ছেন বলুন তো? আপনার সাহস তো কম না? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনি কি এখানকার অ্যাসিস্ট্যান্ট নাকি বলুন তো ডক্টরে? আমি তো কিছুই মাথায় ঢুকছে না যে আমি আপনাকে না কিছু বলার শর্ত আপনি কী করে এত কথা বলছেন, আমার তো সেটাই মাথায় ঢুকছে না। বলুন তো, আমি তো আপনাকে চিনতে পারছি না, উনি কে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে যে ভাইদা, তুই সমস্ত কী কথা বলছিস বলতো? তুই নিশ্চয়ই ঠাট্টা তামাশা করছিস আমাদের সঙ্গে, তুই জাদুঘরকে চিনতে পারছিস না? এটা কী করে সম্ভব হতে পারে বলতো? হ্যাভ ইউ গন ম্যাড? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি সমস্ত কী কথা বলছো, এবং তুমি এরকম করে ওকে ধাক্কা দিলেই বা কেন বলো? তুমি এটা কী এমন অপরাধ করেছো? ও যেই কথাটা বলেছে সেটা তো ঠিকই বলেছে। তার কারণ মেয়েটা তো তোমার ভরসা এবং তোমার আস্থার জায়গা, এবং তার থেকে বড় কথা ও তো তোমাকে সহানুভূতি দেখাচ্ছিল, তাই না? এবং ও তোমার জন্য একটা ভরসাময় একটা মানুষ হয়ে দাঁড়াবে তোমার এই বিপদের দিনে। একমাত্র ওই আছে যে কিনে এত বড় একটা দুঃসাহস দেখিয়েছে, আগ বাড়িয়ে তোমার বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, অথচ তুমি সেই মেয়েটাকে ভুল বুঝছো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কারো দয়ার পাত্র হয়ে থাকার আমার কোনো রকম কোনো ইচ্ছে নেই মা। আমি যতটুকু পারবো এই 2 পা নিয়ে আমি সেটুকুই করবো, এবং যতটুকু সম্ভব হবে ততটুকুই করবো, কিন্তু তাছাড়া আমি তো কোনোদিনও এই মেয়েটাকে আমাদের বাড়িতে দেখিনি আগে। তাহলে এই মেয়েটা কোথা থেকে এলো, এবং এই মেয়েটা কেনই বা এরকম বাড়াবাড়ি করছে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অনুশ্রী বলতে থাকে যে ভাইয়া, তুমি সমস্ত কথা কী বলছো? ঠিক সেই সময় অনুশ্রীকে কোনো মতে চিনতে না পেরে এক পর্যায়ে ঈশান যখন বলতে থাকে যে ভাইয়া, তুই অনুশ্রীকে চিনতে পারছিস না? অনুশ্রী আমার স্ত্রী, ও আমার ওয়াইফ, তুই ওকে চিনতে পারছিস না? তুই এবং জাদুঘর মিলেই তো আমাদের এই সম্পর্কটাকে জোড়া লাগিয়েছিলিস, এবং তার থেকে বড় কথা অনুশ্রী এবং আমার সম্বন্ধটা তো তোদের দ্বারাই সম্ভব হয়েছে। আমরা তো কোনো মতেই বিয়ে অবধি পৌঁছতোই না যদি না তোরা আমাদেরকে সাপোর্ট করতে। তাহলে সমস্ত কিছু তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি কী করে ভাইটা? ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সন্দেহ করে আয়ুষের উপর এবং বলতে থাকে যে ঈশান, এক্ষুনি ডক্টরকে কল করো। ঠিক সেই সময় ডক্টর সেখানে এসে আয়ুষকে সমস্ত কিছু জিজ্ঞেস করা মাত্রই যখন ডক্টর কনফার্ম করে যে আয়ুষ স্মৃতিশক্তি হারিয়েছে, চরম এক ধাক্কা লাগে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।